দল ছেড়ে এনসিপিআই এ যোগ দিয়েছিলেন। এবার আরো 2 সাংসদের শিবির বদলের সম্ভাবনা সামনে আসছে। লোকসভার আরো 2 সাংসদের শিবির বদলের সম্ভাবনা, এনসিপিআই তে আরো 2 সাংসদের যোগ দেওয়ার সম্ভাবনা। আবিরের সঙ্গে কথা বলবো। আবির, মমতা তৃণমূলে আরো ভাঙন বলা যায়? আবির, অবশ্যই তাই, এবং এর মধ্যে দুজনকে দেখতেও পাওয়া গিয়েছে যে যারা এর আগে তোমার যোগাযোগও করেছিল, কিন্তু সেই সময় তারা কোনো একটি সিদ্ধান্তের কারণে তারা সেই সময় শিবির বদল করেনি। বর্তমান অবস্থাতে জানতে পারা যাচ্ছে যে 2 সাংসদের মধ্যে একজন তিনি নিজে থেকে যোগাযোগ করেছেন এবং অপর একজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনিও তাতে সহমত পোষণ করেছেন। এবং সেটা যদি হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের অপর যে 2জন সাংসদ তারাও চলে যাবেন হচ্ছে বিপক্ষ শিবিরের দিকে। কিছুদিন আগে একটা জল্পনা ছড়ায়, যে জল্পনার পরিপ্রেক্ষিতে দেখতে পাওয়া যায় যে যে সৌগত রায় তিনি বলছিলেন যে 2 সাংসদ তারা নাকি এনসিপিআই শিবিরে যাওয়ার পর তারা মনে করছিলেন সেখানেটা তাদের পক্ষে থাকা সম্ভব হচ্ছে না, তারা সরে যাচ্ছেন, তারা চলে যেতে চান। এবং সেই নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা ছড়ানোর পর সৌগত রায় তার তরফ থেকে বলা হয় যে তিনি ওই সাংসদদের ব্যাপারে কথা বলার পর একটা অসুবিধা তৈরি হয়েছে। কিন্তু এরই মধ্যে নতুন করে যেটা জানতে পারা যাচ্ছে যে আরো 2জন, সেই 2জনের তরফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা একজন শীর্ষ নেতার সঙ্গে তারা কথাও বলেছেন। ফলে সেটা যদি হয় তাহলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের সাংসদ শিবিরের তরফ থেকে আরো সংখ্যা অনেক কমতে চলেছে এবং আরো 2জন অবশ্যই বিপক্ষ শিবিরের দিকে যাবে। ইতিমধ্যেই তুমি জানো যে কাকলি ঘোষ দস্তিদার, সেই সূত্রে জানতে পারা গিয়েছিল যে রাজ্যের 2 প্রাক্তন মন্ত্রী এবং বেশ কয়েকজন সাংসদ তার সঙ্গেও যোগাযোগ করেছেন এবং সাংসদ পুত্রের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেটাও পরবর্তী সময় ভাইরাল হয়ে যায়, সেখানেও কথা বলা হয়। ফলে এই সূত্র ধরেই এখনো পর্যন্ত যেটা যে জল্পনা তৈরি হয়েছে যে আরো নতুন করে যে 2 সাংসদ তারা 2জন তারা হয়তো কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের হাত ছাড়তে চলেছেন এবং তারা যোগ দেবেন হয়তো সম্ভবত অন্য শিবিরের দিকে। ধন্যবাদ আবির।